স্কুলে এখন আমার সামার ভ্যাকেশন চলছে আর বেশ বড় একটা ছুটি থাকবে আর আমি কিছু রান্না করব না সেটা তো হতেই পারে না। তাই নিরামিষের দিনে সেদিন একটু দই পটল করলাম। এই রান্নায় কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার নেই, তবে আমি আদা বাটা দিয়েছি, তার সাথে ফোড়নে দিয়েছি আমি গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি খানিকটা গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। একটু গ্রেভি হওয়ার জন্য আমি আগেই সর্ষের তিল, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। এরপরে এটা খানিকটা কষাতে হবে যতক্ষণ না হালকা হালকা তেল ছেড়ে যায়। এরপরে যেমন প্রথমেই দেখিয়েছি পটলগুলোকে ভেজে রেখেছিলাম, পটলগুলোকে গোটাই রেখেছি, অল্প অল্প খোসা ছাড়িয়ে আর মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম, সেগুলো এটার মধ্যে অ্যাড করে দেবো। পটলগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেবো এবং একসাথে এগুলোকে খানিকক্ষণ কষাবো। আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই পরে নুনটা অ্যাড করেছি। এরপর অল্প একটু গরম জল অ্যাড করে ভালো করে পটলগুলোকে ঢাকা দিয়ে ফুটিয়েছি, যাতে ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। স্বাদ ব্যালেন্স করার জন্য খানিকটা চিনি আর একদম শেষে দই দিয়ে ভালো করে মিক্স করে আবার খানিকক্ষণ ফোটালাম। আমরা কম ঝাল খাই বলে লঙ্কাটা একটু কম দিয়েছিলাম, সেটা পছন্দ মতো আপনারা দেবেন। একদম শেষে দিয়েছি খানিকটা গরম মশলা গুঁড়ো। এবার এতটা রান্না করার পর আমার আর প্লেটিং করার ধৈর্য ছিল না, তাই কড়াই শুদ্ধই পরিবেশন করেছি।